ঈসাই সাহেব। তার মানে হলো কেমন ব্যাপার? ইউরোপ বলেন, আমেরিকা বলেন, গোটা দুনিয়ায় যেই সালটা চলে সেই সালটা ইংরেজি সাল। এইটা হলো খ্রিস্টানদের নেতা। আজকে তাম পৃথিবী যারা এখনো পরিচালনা করে খ্রিস্টান জাতি, সবচেয়ে বেশি ক্ষমতা তাদের, সবচেয়ে বেশি অর্থ যাদের, সবচেয়ে বেশি জনসংখ্যা যাদের, সবচেয়ে বেশি দেশ তাদের। এই খ্রিস্টানরা যাকে নবী মানে তিনি হযরত ঈসা আলাইহিস সালাম। পাওয়ার কম না বেশি? তিনি চলে যাওয়ার পরও আজকে 2026 সাল চলতেছে, এখনো তার পাওয়ার। অথচ তার মতো একজন পাওয়ারি নবী যদি আপনি আমি হইতাম, তাহলে কি আমরা দোয়া করতাম যে এত বড় পাওয়ার থুয়ে গিয়ে আবার উম্মত হব? কি চাইতাম? কি চাইতাম না। তার মানে আমাদের ভিতরে অহংকার। কিন্তু নবী বুঝে এই দুনিয়ার সম্মান সম্মান না, কিয়ামতের সম্মানে আসল সম্মান। হযরত ঈসা রুহুল্লাহকে কিতাব দেওয়া হলো। কেমন কিতাব? ইনজিল কিতাব। এই কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাড়ায় পাড়ায় দেখে আখিরি নবী জান্নাতে প্রথম প্রবেশ করবে তার উম্মতদেরকে নিয়ে। তিনি অবাক হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, আমি রাসূল হয়েছি, নবী হয়েছি, সব আল্লাহ আমাকে দিয়েছে, তবে এটাই দুনিয়ার সব শেষ না। পরকালের জীবন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাতের জীবন শ্রেষ্ঠ জীবন। এই দুনিয়ার জীবন হলো খেলতামাশার জীবন, আনন্দ উল্লাসের জীবন। এই দুনিয়ার জীবনটা আখিরাতের শস্য ক্ষেত্র। আখিরাতে আমরা কি পাবো, আমাদের রেজাল্ট কি হবে, এই রেজাল্ট পাওয়ার এই পরীক্ষার জীবন এই দুনিয়ার জীবন। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জীবনটা হলো পরকালের শস্য ক্ষেত্র। খেতে নেমে যদি কেউ বালিশ নিয়ে যায়, কথা কম, এদেশে কি চাষ হয়? ধান চাষ হয় কি হয় না? এই ধান খেতে গিয়া কেউ তোষক নিয়ে যায়, কথা কম, বালিশ নিয়ে যায়, বিছানা চাদর। সেখানে গিয়ে পরিশ্রম যে যত বেশি করে, শুধু ধান গাছ আবার লাগাইলেই হয় না, সেটা আবার ধান হওয়ার আগ পর্যন্ত সেটাকে যত্ন করতে হয়। আজকে ঈমান আমরা অর্জন করলাম ঠিক, এই ঈমানের যত্ন আছে না নাই? ধান খেতের যদি যত্ন থাকে, ঈমানের যত্ন করার দরকার আছে না নাই? সে ধান খাতের চাইতে যদি দামি হয় আমার ঈমান, রক্ষা করাটা বড় কঠিন। কথা কম, ঠিক না? সম্মানিত হাজিরিন, হযরত ঈসা রুহুল্লাহ পৃথিবীতে এসে তিনি চিন্তা করলেন, এত সম্মান, কিয়ামতের সম্মানটাই বড় সম্মান। কিয়ামতে তো আমি আখিরি নবীর উম্মত যদি হতে পারি, আর নবীর সাথে আমি আগে জান্নাতে যাব। তিনি দোয়া করলেন, আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাকে বানাও। আল্লাহ তাআলা কোন নবীর দোয়া কবুল করে নাই, একজন নবীর দোয়া কবুল করেছেন, তিনি হযরত ঈসা রুহুল্লাহ। কিয়ামতের পূর্বে ইসলামটা যখন কোণঠাসা হয়ে যাবে, ইসলামটা কঠিন পরিস্থিতিতে হয়ে যাবে, মানুষ অপেক্ষা করবে, ইমাম মাহদীর অপেক্ষা করবে। আমরা সবাই ইমাম মাহদীর কাফেলার এক একজন সৈনিক হতে চাই কি চাই না? ইমাম মাহদীর অপেক্ষা এখন তমাম বিশ্ব মুসলমানরা ত্রাহি ত্রাহি করতেছে। একজন ইমাম চাই, একজন নেতা চাই, যে নেতা ডাক দিলে তমাম বিশ্বের মুসলমানরা হবে। এ ধরনের একজন নেতা চাই কি চাই না? এ ধরনের একজন নেতা সবাই খুঁজতেছে। কে এক করবে? কে মুসলমানদের এই কঠিন পরিস্থিতিতে? 200 কোটি মুসলমান, আহারে প্রতিদিন ফিলিস্তিনে মুসলমান মারতেছে, কথা বলার মতো কোন নেতা নাই, কেউ নাই ফিরাবে। আজকে সৌদি আরব চুপ, ঠিক কিনা বলেন? তাম বিশ্বের মুসলমানরা সবাই চুপ। গতকালকে একটা নিউজ দেখলাম,
এই সংবাদটা আগে পাই নাই। ইউরোপ, আমেরিকা, রাশিয়া পর্যন্ত সব দেশে প্রায় 60 লক্ষ বা 60,000 সৈনিক ফিলিস্তিনকে মারার জন্য তারা প্রেরণ করেছে। বিভিন্ন ভাবে তারা নিযুক্ত করেছে ফিলিস্তিনকে। শুধু একটা দেশ ফিলিস্তিনকে 75 বছর পর্যন্ত কোণঠাসা করেছে ইউরোপ, আমেরিকা, পৃথিবীর সব পরাশক্তি, কিন্তু এই একটা দেশকে এখন পর্যন্ত শেষ করতে পারে না। সাথে আছে কেনা সাহায্যকারী কে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহর সাহায্য খুব কাছাকাছি, বিজয়ও কাছাকাছি। সুবহানাল্লাহ। লম্বা আলোচনা, আমি সেদিকে যাব না। সব মানুষগুলো একজন ইমাম নেতা অপেক্ষা করতেছে। এই উম্মতের সর্বশেষ মুজাদ্দিদ, মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা। প্রত্যেক শতাব্দীতে একজন আল্লাহ তাআলা মুজাদ্দিদ পাঠান। প্রত্যেক 1 শতাব্দী মানে 100 বছরের মাথায় একজন কি পাঠান? মুজাদ্দিদ। আল্লাহ নবী বলেছেন সহিহ হাদিস, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিয়াতি সানা মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা। প্রত্যেক শতাব্দীতে একজন মুজাদ্দিদ আছে দিন সংস্কারের জন্য। এই উম্মতের সর্বশেষ মুজাদ্দিদ, তার নাম হলো ইমাম মাহদী আলাইহিস সালাম। তিনি আসবেন, তিনিও কোণঠাসা হয়ে যাবেন ফিলিস্তিনে, আপনার এই সিরিয়া দামেস্কের মসজিদে তিনি আসরের নামাজ পড়া অবস্থায় আযান হবে, ইকামত হবে, তিনি ইমামের জায়গায় বসে তাকবীর দিবেন, আল্লাহু আকবার। এমন সময় আসমান থেকে ইলহাম আসবে। কি আসবে? কথা বলেন। ইলহাম আসে ওলিদের কাছে। আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হন, আপনি আল্লাহর পক্ষ থেকে ইলহাম পাবেন। আপনার কাছে সংবাদ আসবে, আপনি নিঃসন্দেহে বুঝবেন এটা আল্লাহর পক্ষ থেকে আওয়াজটা আমার কাছে এসেছে। এটা এখনো আছে। আর নবীদের কাছে আসে কি? ওহী। কি আসে? ওহী। নবীদের কাছে ওহী আসে, আর ওলিদের কাছে, প্রিয় আল্লাহর বান্দা পীর মাশায়েখদের কাছে আসে কি? ইলহাম। এটা আপনিও পাইতে পারেন, আপনার সন্তান পাইতে পারে। আপনি যদি শ্রমিক হন, রিকশাওয়ালা হন, মজুরদারি হন, কৃষক হন, যদি আল্লাহর ইবাদত করতে করতে আপনি আল্লাহর বন্ধু হন, আপনার কাছেও ইলহাম আসতে পারে। সেই সুযোগ কিয়ামত পর্যন্ত এই উম্মতের জন্য আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বাজার? প্রিয় হাজিরিন, ইলহাম আসবে এখনই। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে নামবেন, আসতেছেন, তার জন্য অপেক্ষা করেন। তিনি সকলকে অপেক্ষা করতে বলবেন, সকলে অপেক্ষা করবে। তারপরে ঈসা আলাইহিস সালাম 2 জন ফেরেশতার কাঁধে ভর করে নেমে, তারপরে ইমাম মাহদী বলবেন আপনি ইমামতি করেন। তিনি বলবেন না, আমি ইমাম হয়ে আসি না, আমি মুসল্লি হয়ে আসছি। সব খ্রিস্টানরা তখন তার কাছে যাবে, গিয়ে বলবে এই যে সেই কিতাব, যে কিতাব আপনার উপর নাজিল হয়েছে, সেই ইনজিল কিতাব, নিউ টেস্টামেন্ট বা বাইবেল আমরা যে রাজা বলি, সেই ইনজিল কোরআনের ভাষায় ইনজিল কিতাব, এই কিতাব আপনার কিতাব, আমরা এতদিন যত্ন করে রেখেছি, আপনার অপেক্ষায় ছিলাম। তিনি বলে এটা তো বাতিল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমি তো ইনজিলের প্রচার করতে আসি নাই, আমি তো নবী হয়ে আসি নাই, আমি এসেছি উম্মতে মুহাম্মাদী হয়ে। আমি এসেছি কোরআনের বাণী প্রচার করার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমি তোমাদের মাঝে এসেছি। অতএব তোমরা এই কোরআনকে গ্রহণ করো। সকলেই তখন তার হাতে ঈমান আনবে, কালেমা পড়বে। কি কালেমা? ওই কালেমা, যে কালেমা আপনি আমি পড়ে মুসলমান হয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আগে যে কালেমা পড়ে মুসলমান হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। বাহ, এখন কোন কালেমা চলবে? তিনি আমাদের কালেমা,
যে কালেমা আমরা মসজিদে টানায় রাখি, সব জায়গায় টানায় রাখি, যে কালেমা আমাদের জীবনের সবচেয়ে বড় দাবি। কথা ঠিক না? প্রিয় হাজিরিন, আমরা সবই জানি, কিন্তু আমরা আমল করতে পারি না। আজকে আমরা মাদ্রাসায় সবাই পড়ি নাই, কথা ঠিক না বেঠিক? আজকে মনে করেন মাদ্রাসায় পড়ি নাই, এই জন্য কি নামাজ